তো যদি আপনি বেকার হয়ে থাকেন বা বেকার ভাতার লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনার জন্য বিরাট সুখবর, কারণ এবার থেকে আরও একটি নতুন প্রকল্প চালু হচ্ছে, যে প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারাও 2500 টাকা প্রতি মাসে পাবেন, অর্থাৎ 2500 টাকা প্রতি মাসে পাবেন এই প্রকল্পের মাধ্যমে। তো কি এই প্রকল্প, কিভাবে আবেদন করবেন, কবে থেকে শুরু হচ্ছে, কারা কারা আবেদন করতে পারবেন, আবেদনের নিয়ম কি রয়েছে, ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, প্রত্যেকের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেকারদের চিন্তা দূর করলো সরকার, এবার মাসে মাসে দেওয়া হবে নগদ 2500 টাকা, অর্থাৎ 2500 টাকা প্রতি মাসে পাবেন এই প্রকল্পে। তো কি এই প্রকল্প, ডিটেলস আমরা দেখে নেব এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আপনিও কি বেকারের তালিকায় পড়েন, ভালো চাকরির অপেক্ষায় বহু বছর অপেক্ষা করেছেন, সরকারের উদ্যোগে আপনাকে দেওয়া হবে সুখবর, কারণ সরকার এমন একটি প্রকল্প এনেছে যার জন্য কিন্তু আপনি মাসে মাসে পেয়ে যাবেন 2500 টাকা, অর্থাৎ এই প্রকল্পে কিন্তু আপনি প্রতি মাসে 2500 টাকা পাবেন। সকলের মধ্যে সাড়া ফেলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার এবার থেকে বিভিন্ন রাজ্যের বেকার যুবক যুবতীদের মাসে 2500 টাকা করে দেবে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া গেছে। অর্থাৎ এই প্রকল্পে কিন্তু 2500 টাকা দেবে সমস্ত বেকার যুবক যুবতীদের। তো এখানে আরও একটি বিষয় আপনাকে জানতে হবে, যেটা হলো কেন্দ্রীয় সরকার কিন্তু পুরোপুরি এই প্রকল্পের টাকা দেবে না, অর্থাৎ কেন্দ্রীয় সরকার কিন্তু এই প্রকল্পের পুরোপুরি টাকা দেবে না। কেন্দ্র দেবে 60% এবং সংশ্লিষ্ট ক্ষমতাশীল রাজ্যকে 40% দিতে হবে। তো কেন্দ্র 60% এই প্রকল্পের টাকা দেবে, বাকি কিন্তু 40% সেই রাজ্যের সরকারকে 40% দিতে হবে। কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই শুরু করা হয়েছে স্বকর্মস্থান নির্দেশিকা। এর দ্বারা কেন্দ্রে যে সমস্ত বেকারদের নাম নথিভুক্ত থাকবে, পাশাপাশি যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কর্মসংস্থানমুখী ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ নেবে, তারাই কিন্তু এই টাকা পাবে। অর্থাৎ যদি আপনার নাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে থাকে বা এমপ্লয়মেন্ট ব্যাংকে থাকে, পাশাপাশি কিন্তু কেন্দ্রে যে বেকারদের নাম নথিভুক্ত থাকবে তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে। পাশাপাশি সূত্র মারফত জানা গেছে যে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে প্রশিক্ষণ চলাকালীন এবং প্রশিক্ষণের পর যতদিন চাকরি পাচ্ছেন না ততদিন বেকারদের 2500 টাকা করে ভাতা দেবে। অর্থাৎ যতদিন আপনি ট্রেনিং করবেন বা চাকরি পাবেন না ততদিন পর্যন্ত কিন্তু 2500 টাকা প্রতি মাসে আপনি পাবেন। রাজ্যের বাসিন্দাদের জন্য এর থেকে বড় সুখবর আর হতে পারে না। তো আপনিও কি এই ধরনের সুবিধা নিতে চান, তাহলে অবশ্যই কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যেমন আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, বেকার হতে হবে, সরকারি স্বকর্মস্থান নির্দেশিকা কেন্দ্রে উক্ত বেকারের নাম নথিভুক্ত থাকতে হবে এবং প্রশিক্ষণ প্রোগ্রামের অংশ হতে হবে, এবং পারিবারিক বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে, সাথে 2 বছরের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত থাকতে হবে। অর্থাৎ 2 বছর কিন্তু আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত থাকতে হবে। অবশ্যই আপনার বয়স 18 থেকে 35-এর মধ্যে হতে হবে। তো এখনও পর্যন্ত কিন্তু আমরা অফিসিয়াল যে ব্যানার সেই ব্যানার পাইনি, এটা সূত্র মারফত খবর পাওয়া গেছে বা বিভিন্ন পোর্টালে কিন্তু এমন নিউজটা এসছে যে সরকার এবার থেকে 2500 টাকা প্রতি মাসে দেবে ট্রেনিং চলাকালীন, বা যতক্ষণ পর্যন্ত আপনি চাকরি পাবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রতি মাসে আপনাকে 2500 টাকা দেবে। তো এই প্রকল্প নিয়ে আরও আপডেট এলে ইতিমধ্যেই কিন্তু কয়েকটা রাজ্যে শুরু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। যদি পুরোপুরি আপডেট আসে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, পাশাপাশি এই প্রকল্পে কীভাবে আবেদন করতে হয় সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।